এবার লাইভে এসে নতুন করে সংসার শুরু করার ঘোষণা দিলেন তাহসান খান এবং মিথিলা। অন্য 8-10টা সাধারণ মানুষের মতো আমাদেরও জীবন। মানুষ মনে করে যে জীবনটা অনেক সহজ, বাট জীবন একদমই সহজ না। দুজন মানুষের জীবনের প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটা ডিজাইন করছেন, সো তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকবে। 25 বছরের অভিজ্ঞতা যদি বলি, আসলে এটা একটা খুবই অপ্রীতিকর জায়গা ছিল, কারণ অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, সো আমার যুগে তো সেই সুযোগটা ছিল না। আমি যদি পারতাম, আমি যদি ওরকম আমার মনে হচ্ছে এটা আমার জায়গা না, এই জন্য যাইনি। দুটোই খুব কঠিন। দুজন মানুষের জীবনের প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটা ডিজাইন করছেন, সো তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকবে। উল্টো দিকে মিথিলাও হাতছাড়া করেনি এই সুযোগ। তিনি এক গণমাধ্যমে বলেছেন, পাবলিক ইভেন্ট হয়ে গেছিল বিষয়টা। তো মানুষ বাস্তবে, মানুষের জীবনটা তো এরকম না, মানুষের জীবনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে এবং এটাই রিয়েলিটি। অন্য 8-10টা সাধারণ মানুষের মতো আমাদেরও জীবন। অ্যান্ড নোবডি এক্সপেক্টেড ইট। এটাও আরেকটা কথা যে অনেক সময় অনেক শুনতে থাকে, যে আগের থেকেই শুনতে থাকে যে আচ্ছা এটা নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে বা কিছু। আমাদের এরকম কিছু ছিল না, বিকজ আমরা খুবই প্রাইভেট মানুষ। সেই জায়গায় থেকে মনে হয় একটু পার্সোনালি মানুষ বেশি নিয়েছিল। আর সোশ্যাল মিডিয়ার তো তখন, এটা কত সালের কথা, ওই সময় যে সোশ্যাল মিডিয়া অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে এনগেজ, অনেক মানুষের ফেসবুক, তখন সোশ্যাল মিডিয়া ইজ আপকামিং, রাইট? সেই জন্য আমার ধারণা যে অত বেশি একটা তো আমাদের পার্সোনাল কথা আমরা অত বেশি কখনো কোথাও শেয়ার করিনি। তো এটা একটা শক ছিল হয়তো সবার কাছে, সেই জন্য ইট বিকেম দ্যাট বিগ অফ অ্যান ইভেন্ট। বাট আস্তে আস্তে মানুষের আমাদের সফলতার গল্পটা বলি, তো ভালো দিকটা বলি। এই কারণে হয়তো মানুষ মনে করে যে জীবনটা অনেক সহজ, বাট জীবন একদমই সহজ না। গাইজ, সবার আগে আমাদের জীবনে অনেক স্ট্রাগলের গল্প আছে যেগুলো আসলে কখনো কাউকে বলা হয় না।